এই সুন্দর চেহারা আর টাইস লাগানো বাড়িঘর ওইগুলা মানুষকে পারমার্থিক জগতের সুখ দেয় না মা। জাগতিক জগতের আপনি সুখী হতে পারেন। টাকা পয়সা, সুন্দর চেহারা, স্বর্ণ অলংকার, দামি আসবাবপত্র যদি মানুষকে সুখ দিত জাগতিক জগতে, তাহলে কোটিপতির সন্তান ফ্যানের সাথে ঝুলিয়ে মারা যাইত না। যদি জাগতিক জগতে এই সুন্দর চেহারা, বাড়ি গাড়ি যদি মানুষকে সুখ দিত, তাহলে মানুষ রাত্রিবেলা দাদা 100 পাওয়ারি ঘুমোর ট্যাবলেট খাইত না। গৌর বিনে জগতে সুখ দিতে নাই অন্যজন, আর তাকিলে রে ভাই তোমার বিদ্যা কুলে কোটি কোটি দ। পারমার্থিক জগতের যারা সুখী হতে চান একটু উচ্চস্বরে ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি। ওইদিকে তো মায়ের একদম নিরাই গো, একটু প্রেম সে ধ্বনি করবেন মা, উচ্চস্বরে একটু ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি। আপনাদের তো থানাটা কোথায় পড়ছে এই এলাকা? আপনাদের এই কমলগঞ্জে একটা গান গাইয়া মাস্টার বাবুর বাড়িতে কিতা হইতাম দাদা, বিশ্বাস করে। এই যে একটা গান, পাশান মনো তুমি বাবু কারে লাগিয়া, যেখানেই যাই ভক্তগণ নিবেদন করেন আমাকে ওই গানটা গাওয়ার জন্য। আর এটা আমি গর্ব করছি না দাদা, আপনাদের আশীর্বাদে এই গানের বিশেষ কারণে আমি বিশ্বের মধ্যে যত স্থানে পরিচিতি লাভ করেছি। আর এই গানের কারণে আমি যত স্থানে কীর্তন এই প্রচুর পাচ্ছি কয়েকটা বছর থেকে। এই গানটা গাওয়ার পর থেকে আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। এই গানের গান তো আমার ইউটিউবে অনেক আছে, কিন্তু বিশেষ করে ওই গানটা খুব ভক্তের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো ভক্তগণ, আপনাদের চরণে আমি এটাই নিবেদন করছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের যুগল চরণে যেন মস্তকটা রাখতে পারি, অভিমান যেন না আসে। আশীর্বাদ করবেন। জীবনের বেলা তো একদিন নেমে যাবে মা, ধীরে ধীরে দেখেন শিশুকাল থেকে এখন যৌবনকাল, যৌবনকাল থেকে ধীরে ধীরে চলে যাব দাদা যদি বেঁচে থাকি বৃদ্ধকাল। একদিন এই আমার কালো চুলটা সাদা হয়ে যাবে, একদিন এই নয়নে চশমা ব্যবহার করতে হবে। সেদিন মনে করবেন এই সময়কাল যেদিন সবার আসবে, মনে করবেন মহাপ্রভু আপনাকে আমাকে রেড সিগন্যাল দিচ্ছেন, ভাই এই কলির যুগে তুমি অনেক লম্বা নাইয়ের কেলে ফেলেছো, এবার তোমার যাবার সময়। সবাই প্রস্তুত থাকতে হবে, সবাইকে সবাই সেই পথের প্রতীক একদিন হতে হবে। কিন্তু সেদিন মানব কুলে জন্ম নিয়ে যদি আমাদের এই জন্মটা ধন্য করতে চাই, তাহলে একমাত্র গৌর ছাড়া আমাদের আর জীবনে আর কোনো গতি নেই। এই সবাই মিলে মহাপ্রভুর ধ্বনি করুন, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, হরিনাম সংকীর্তন কি, আগত গৌর ভক্ত বৃন্দ কি। এভাবে মহাপ্রভু নদীয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে দুটি বাহু তুলে হরিবল 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 ধ্বনি করছে। আর লীলার পাশ থেকে আমার পদকর্তা পদে ভাব দিচ্ছেন, নাচে রে গৌ গৌরাঙ্গ আমার, নাচে রে গো গৌরাঙ্গ আমার, নাচে সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার, নাচে সংকীর্তন মাঝে। আইরে একটা দুসুতি ফুলের গো মালা, আমার গৌরী গলে দুলে হরিবল হরিবল। দুসুতি ফুলের মালা গৌর গলে দুলে, আজি যেমনি মালা তেমনি গলা, ও হায় রে যেমনি মালা তেমনি গলা, ওরে যেমনি মালা তেমনি গলা, ওরে যেমনি মালা
ওরে যেমনি মালা তেমনি গলা হরে দুসুতির গলা হরি বল, হরি বল। দুসুতির মালা যেমনি মালা তেমনি গলা ওরে দুসুতির গলে দুসুতির মালা যেমনি গলা ওরে তেমনি মালা আপনাদের কাছে একটা আমন্ত্রণ পত্র। নিত্যলীলায় প্রবিষ্ট পরমাত্য পূর্বপুরুষগণের বিদেয়ী আত্মার শান্তি ও জগৎ সকল জীবের মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্তন মহোৎসব। তারিখ হচ্ছে 28, 29, 30। আচ্ছা, তারিখ হচ্ছে 28, 29, 30 কার্তিক 14 খণ্ড 16 নভেম্বর। উৎসব অঙ্গন প্রয়াত রবীন্দ্র দাস মহাশয়ের আঙ্গিনা, পালগাঁও, মুন্সিবাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার। সেখানে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিকাশ পাল, আপনাদের শ্রীমঙ্গলের সেই দাদা, মৌলভীবাজার রাধা গোবিন্দ সম্প্রদায়। শ্রীযুক্ত দেবাশিস দাস, হরে কৃষ্ণ সংঘ, বিয়ানীবাজার, সিলেট। আমিও নরাদম সেখানে আসি। শ্রীযুক্তা সুপ্তারানী দাস, দাসের বাজার, বড়লেখা। শ্রীযুক্তা বন্দনা মহন্ত, পত্নীতলা, নোয়াগা। তো কিছুদিন আগে আমি ওই নোয়াগায় কীর্তন করে আসলাম, অনেক দূর। তো খুব একজন ভালো কীর্তনিয়া দিদি, উনি আপনাদের এলাকায় আসছে। তো আপনাদের সবার কাছে আমন্ত্রণ পত্রটা পৌঁছে দিলাম। কৃপা করে ওই দিন আপনারা উপস্থিত হয়ে একটু আপনাদের ভক্তের পদরণী দিয়ে উৎসব গানা মুখরিত করবেন, তাদেরকে ধন্য করবেন। হরি বল। সেখানে আমি দেখতে পাচ্ছি কীর্তনের সময়সূচি দেওয়া হয়েছে, বলবো নাকি যে কোন কীর্তনে কোন সময় কীর্তনটা পরিবেশন করবে, বলবো নাকি দাদা? আচ্ছা, সেখানে বাল্যলীলা পরিবেশন করবেন শ্রীযুক্ত বিকাশ পাল, ভোর 6 ঘটিকা হইতে সকাল 9 ঘটিকা পর্যন্ত। আবার উনি অধিবাস পূর্ণা কীর্তনও দিবেন, পরিবেশন করবেন। গুষ্ঠলীলা শ্রীযুক্ত দেবাশিস দাস, সকাল 9টা 30 হইতে দুপুর 12টা 30 ঘটিকা পর্যন্ত। সূর্য পূজা পরিবেশন করবেন শ্রীযুক্তা বন্দনা মহন্ত, দুপুর 12টা 12:30 ঘটিকা হইতে 4 ঘটিকা পর্যন্ত। উত্তরাগুষ্ঠ পরিবেশন করবেন শ্রীযুক্তা সুপ্তারানী দাস, 4 ঘটিকা হইতে 7:30 ঘটিকা পর্যন্ত। রূপনুরাগ, ভগবানের রূপনুরাগ শ্রীযুক্ত দেবাশিস দাস, সময় সন্ধ্যা 7:30 ঘটিকা হইতে রাত্রি 11:30 ঘটিকা পর্যন্ত। অভিসার কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্তা বন্দনা মহন্ত, সময় রাত্রি 11:30 হইতে 3 ঘটিকা পর্যন্ত। এবং কুঞ্জবঙ্গ শ্রীযুক্তা সুপ্তারানী দাস, 3 ঘটিকা হইতে 6 ঘটিকা পর্যন্ত। তো আপনারা উপস্থিত হয়ে আপনাদের পদরণী দিয়ে তাদের উৎসব গানা মুখরিত করবেন। হরিবল, রাধে রাধে। নাচেরে গৌরাঙ্গই আমার সংকীর্তন মাঝে, আর দুষিতি ফুলের মালায় আমার গৌর গোলে সাজে। মাগো, লীলাতে অনেকে শুনেন, লীলার যদি তাৎপর্যগুলা না বুঝেন ওই গান পরিবেশন করে কোনো লাভ নেই। এই দেখেন পঞ্চতত্ত্বের ফটো রাখা ঠাকুর করে। এই পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা? 5 জন দেবতা। এই 5 জন দেবতার নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। দেখেন ডান পাশে একজন, ওনার নাম হচ্ছে শ্রীবাস। ওনার বাড়ি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পণ্ডিতপাড়া, কিন্তু বড় হয়েছেন নবদ্বীপে। ওই শ্রীবাস বাবুর বাড়ি কোথায়? আমাদের বিয়ানীবাজার পণ্ডিতপাড়া। যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন। যেখানে দেখবেন কীর্তন হয় সেই আঙ্গিনাটার নাম হয় দাদা শ্রীবাস অঙ্গন। তার অনেক কথা, সেদিকে আমি যাব না। আপনাদের ওই পাশের গ্রামে তো আসতেছি,
ওই কথাটা আমি ওই স্থানে বলবো, যদি মহাপ্রভু কৃপা করে স্মরণ করে দিন। শ্রীবাসের কথা অনেক মধুর কথা। এই শ্রীবাস প্রভু নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন। সে আমাদের দেশের মানুষ, বিয়ানীবাজার 1 নাম্বার। এখনো প্রভুর বাড়ি আছে, কেউ গেলে দেখতে পারবে। খালি স্কুল কলেজ বন্ধ হইলে তো ছেলে মেয়েরে লইয়া কিলা ডিমল্যান্ড যাইতাম, আর কক্সবাজার লইয়া যাইতাম, আর পার্কও যাইতাম। ছেলেও বায়না ধরে, মাতা পিতাও লইয়া যাই। ভালো কথা, জান যেন মা, তো মাঝে মধ্যে একটা কাম করেন যেন, বৎসরে একবার যদি পারেন আপনার অবস্থান থেকে একটু বৈষ্ণব সেবা দিবা, গ্রামের ভক্তদেরকে আমন্ত্রণ করি, একটু তাদের পদধূলি নিবা, ভালো ভালো মহাপ্রভুর তীর্থস্থান একটু দর্শন করাবে। দেখবেন আপনার ছেলে তীর্থধাম দর্শন করার মাধ্যমে আর কোনো শুদ্ধ বৈষ্ণবের পরও সে একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। আর ছেলেরা যদি সন্ধ্যার সময় টিভি ছাড়িয়া সিরিয়াল দেয় আর আজে বাজে কাজে যদি নিমজ্জিত করেন, তো শেষের দিনে আপনারা কাটিং করব। আর ছেলেরা যদি শিশুকাল থেকে একটু ডাক্তার মাস্টার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কোনো সমস্যা নাই। তো ঠাকুরের চরণে যদি মতিগতি রাখায়, শেষের দিনে অন্তত পক্ষে মা বাবারে লাথি মারিয়া ঘর থেকে বার করে দিত নাই গো। শেষের দিনে অন্তত পক্ষে মা বাবাকে কাঁদাবে না, অন্তত পক্ষে শেষের দিনে পাশে থেকে কৃষ্ণ নাম শুনেছিল, বিদায়টা করে দেব। এই যে একটা কথা কইয়া যাইমু, আগামী কাল থেকে কোনো মায়ের ঘরে দেখবানে স্বামী স্ত্রী আর ঝগড়া হইতো না। বিশ্বাস হয় না? আমার মোবাইল নাম্বার নিন যেন। এই আস্তে এই কথাটা যদি আমরা রক্ষা করতাম পারি, আগামী কাল থেকে দেখবেন আপনাদের ঘরটা ধীরে ধীরে বৃন্দাবনে পরিণত হয়ে যাইবে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মাগো, এই কথাটা আমি বলছি, ভুলে গেলে আমাকে একটু স্মরণ করে দিবেন। আমি এই পঞ্চতত্ত্বের একটু কথাটা সেরে নিই। দেখেন, আমার গৌর হরি, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, সেই গৌর হরি বাড়ি কোথায় দাদা? আমাদের শ্রীহট্টে, গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর বাড়ি। কত ভাগ্যবান, একটু অন্তরে বিচার করবেন। আমরা কত পুণ্যবান, কোটি জন্মের ভাগ্যের বলে মহাপ্রভুর দেশে আমরা জন্ম হইছে দাদা। চিন্তা করতানি, সেই প্রভুর বাড়ি আমাদের বাংলাদেশে, ঢাকা দক্ষিণ। যদি গৌর না হইতো, কেমনে হইতো, কেমনে দরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তোকে। পাইলাম আমরা মহাপ্রভুর মানুষ দেশে, আমরা শ্রীবাস প্রভুরও দেশের মানুষ, দুইজনের। যার নামে আঙ্গিনা, সেই দেশের মানুষ আমরা। যিনি গৌর করি জগতের আমাদের সবার আপনজন, যাকে যারা কলির জীবের কোনো উপায় নাই, সেই গৌর করি আমাদের বাংলাদেশের, আমাদের সিলেটের মানুষ দাদা। ওই দেখুন আরেকজন দাড়িওয়ালা বুড়ো গুসাই ডাইন পাশে, ওই দেখরানি দাঁড়িয়ে আছে। উনার বাড়ি কই? উনার বাড়ি সুনামগঞ্জ, সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। যার মার নাম হচ্ছে নাবা দেবী, আর যার পিতার নাম হচ্ছে কুপের আচার্য। মাগো, আপনারা তো ভগবানের মা হইতে পারবা। নন্দ মহারাজের কিতা চুক্তিবদ্ধ করা না কিতা সারা জীবন তাই ভগবানের বাবা হইতা। আর নন্দরানীর লোকে চুক্তিবদ্ধ করা না কিতা আমি জন্মে জন্মে তোমার মা হইমু, এমন কোনো কথা নাই। ভগবানের মা আপনিও হইতে পারবা, ভগবানের বাবা আপনিও হইতে পারবা, ভগবানের সখা শ্রীদাম সুদামের মতো আপনারাও বন্ধুগণ হতে পারবেন। যদি মা নন্দরানীর মতো আপনারাও যদি আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে, নন্দ মহারাজের মতো যদি আপনিও ভগবানের যদি ভক্ত হতে পারেন,
শ্রীদাম সুদাম দাম বসুদামের মতো যদি ভগবানের সাথে ঠাকুর ঘরে গিয়ে নিরলে বসে সম্পর্ক তৈরি করতে পারে। ভগবান তো বলেছেন আমার মা নাই, আমার বাবাও নাই, আমার বন্ধু নাই, এই জগতে আমাকে যেজন আপন করে ডাকে আমি জনম জনম তার হয়ে যাই। সংক্ষেপে পয়েন্টগুলা কইরাম। নন্দরানী যশোমতী বুকের স্তন কাটিয়ে সেবা দিছ। এই খাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর খাটা স্তন থেকে ভরিয়া 3 ফুটা রক্ত ভরিয়া হয়েছিল বেলভাতার জন্ম। এই কথাগুলো আমরা গুষ্ঠ লীলায় বলি কেন? এই আলোচনাগুলো একটা সময়ের আলোচনা থাকে দাদা। দেখবেন বেলগাছের 3টা পাতা, এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলভাতার জন্ম, আর খাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম। সেদিন স্তন কেটে সেবা দিয়েছিলেন। আমরা তো ভগবানকে খালি স্বার্থ নিয়ে ডাকি, আমারে এটা দাও সেটা দাও, এই দাও সেই দাও, আমারে এটা দিলে আমি তোমার সেটা দিমু। কিন্তু একটা দিন নিঃস্বার্থভাবে গিয়া ঠাকুর করে কইনে গোবিন্দ তুমিও বালা থাকিও, আমারও বালা রাখিও, জগৎবাসীকেও ভালো রাখি। কই না, খালি নিজের স্বার্থের কথা ভাবি। সেই অদ্বৈত প্রভু আপনার আমার চিন্তা করিয়া 14 বৎসর, মহাপ্রভু আসার 52 বৎসর আগে এই দরাদামে আইসেন অদ্বৈত প্রভু। হরিবল। 14 বৎসর শান্তিপুরের বাবলা তলায় বসিয়া কোনো খাওয়া দাওয়া নাই, চিন্তা করতানি কোনো খাওয়া দাওয়া নাই গো মা। কতদিন? 14 বৎসর। আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারি না, হাতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো, অমুক বক্তা ভালো নয়, তমুক বক্তা ভালো, অমুক ছেলে ভালো নয়, অমুকের ছেলে ভালো। আমরা সমালোচনা করি দাদা, কিন্তু একটা দিন বিচার করলাম না আমি কতটুক ভালো। আমি ভালো, জগৎ ভালো, আমি চুর, জগৎ চুর, আমি ডাকাত, জগৎ ডাকাত। যেজন নিজেকে জগতে সাবধান করতে পেরেছে সেই হচ্ছে সাধু। কোনদিন শুনছেন কইতে চুরটে সাবধান, সাধু সাবধান। ওই অদ্বৈত প্রভু আপনার আমার চিন্তা করিয়া 14 বছর খাওয়া নাই, আর আমরা মাসে 2টা একাদশী রাখি না। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করি না, মাতা পিতার চরণে প্রণাম করি না, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করি না। বাড়ির পাশে দিয়া কোনো সাধু সন্ন্যাসী যদি হাঁটিয়া যায়, ছেলে মেয়েরে আরো বয় দেখাই, ওই এন কুলো তুলিয়া নিয়ে যাইবাকে যদি ভাত খাও না। কিন্তু ডাক দিয়া বাড়িতে নিয়ে বসাইয়া ছেলেটারে কই না এই ঠাকুরের চরণে প্রণাম করে। শোনেন, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠি। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মানুষ 10 তলা থেকেও নিচতলায় নেমে আসে। এ বাচ্চা, এই দেখেন আমার গলায় একটা মালা। আপনাদের আশীর্বাদে তো আমরা ভারতে কীর্তন করি। আমি গতকালকেই ভারত থেকে আসলাম। আমি বৃন্দাবনে পাশে কীর্তন করতেছি ভারতে, যেখানে ভগবান লীলা করেছিলেন। হাজার হাজার ভক্ত দাদা, হাজার হাজার ভক্ত। আসর থেকে নেমেছি, একজন মা ওই বৃন্দাবনের আমাকে বলছেন তোমার বাড়ি কইবা, অত সুন্দর কীর্তন করো। আমি বলছি আমার বাড়ি বাংলাদেশে শ্রীহট্টে। যখনই বলছি আমার বাড়ি শ্রীহট্টে বাংলাদেশে, মস্তকটা নত করলেন আমার চরণে হাত দিয়ে প্রণাম করার জন্য। আমি আমার বুকে নিলাম, বললাম আপনি আমার মা, মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করবেন? আপনার চরণে আমি প্রণাম করব। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন বাবারি, তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান, ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরির চরণে প্রণাম করা হয়ে যায়। আমরা সেই দেশের মানুষ, সেই দেশের সন্তান। মা সেই গৌর হরিকে এনেছিলেন আমার অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলাতলায় বসিয়া তুলসী পত্র আর গঙ্গার জল দ্বারা গৌর হরিকে এনেছিলেন একমাত্র এই কলির জীবের দুর্দশা মোচন করার জন্য। সেই গৌর হরি
আজ নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে আশীর্বাদ সঙ্গনী আর সংকীর্তন করছে। কীর্তন হইল এক জিনিস, আর সংকীর্তন হইল দাদা আরেক জিনিস। কীর্তন হয়েছিল বাংলাদেশের খুলনা জেলা কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিলেন। এই বছর আমি এই দামে কীর্তন করে আসলাম খুলনায় গিয়ে। আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে। তাই তো বলছেন নাচেরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, আরে দুসুতি ফুলের মালায় আমার গৌরী গলে সাজে। ওই মালাটা দেখেন সুতা দিয়া, মালা তো অনেকে ফরি গো। কোনো মালা বললে সুর ডাকাইতেরও বয়ে তাকে নেওয়া, আর কোনো মালা বললে রাত্রে 3টার সময় বিপদ থেকে উদ্ধার হওয়ারও ভরসা থাকে না। মিশা কইরাম সোনার সেন গলায় হাত দিয়ে একটু শমশনগর টাউন আটন যেন রাত 11টা 12টায় যদি কোনো সুরে পায় গো মা, আর যদি তার লোভ জাগে করে বড় জলমল জলমল করে রিক্সা নিলে তো 1 মাস আর চুরি করা লাগতো না। যদি তার সেবে পাইলায় আর ছাড়বো নিবা দাদা। ওই বৌমাসি ও যে অক্সা গো দিলাও, যদি কইন দেবা গত মাসে স্বামী দিছে মোবাইল নাম্বার দেও 15 দিন পরে আনিয়া দিব মানব নি। যদি টানাটানি করেন দি টানায় অভিমানে আপনার বুকে চুরিও বসাইতে পারে। এই একটা চাকু যখন আপনার উপরে চুরি বসাবে আপনার প্রাণটাও যাইতে পারে দাদা। এই মালা পড়িয়া বিপদ হওয়া। আচ্ছা কোনোদিন শুনছেন নি কেউ বুকু তার দিয়া কোনছেন তুলসীর মালা কেউ চুরি করতে? কিন্তু 20 টাকার তুলসীর মালা যদি গলায় রাখেন আর ভক্তিভাবে যদি কণ্ঠে পরিধান করেন, ওই 20 টাকার তুলসীর মালা শমশনগর বাজারে যদি রাত 3টার সময় বিপদে পড়েন, ওই 20 টাকার তুলসীর মালা আপনার মহা বিপদ থেকে উদ্ধার করিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে। কারণ ভক্ত যখন ভগবানের নামের মালা তার সঙ্গে রাখে তখন ভগবানের একটা দায়িত্ব পড়ে যায় তার ভক্তকে বিপদ আপদে রক্ষা করার লাগে। এলে তার পিছনে কলঙ্ক রটে যাবে যে আমি যে ভক্তের অধীন ভগবান। ভগবানের নামের মালা যদি গলায় রাখেন আর ভগবানকে যদি আপনি সব সময় ভক্তি করেন, ঘর থেকে বাইরে হতে ঠাকুরকে স্মরণ করেন, প্রভু আমি যাচ্ছি তুমি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। এখানে যে কীর্তনও আইছি দাদা, আমি আইছি, আমার আবার শক্তি আসেনি। আপনারা যে খে ওইটা গিয়ে আইসেন, আপনারা আইসেন নি, ভগবান আপনারা কৃপা করি কেন ফাটাইছ, আমারও গোবিন্দ কৃপা করি ফাটাইছেন দাদা। এখান থেকে যে আমি কই যাইতাম কীর্তন 5 ঘন্টা লাগে 4 ঘন্টা লাগে, আমার যাওয়ার শক্তি আসেনি। রাস্তায় তো আমি মারাও যাইতে পারি, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। আমারে গোবিন্দ পৌঁছাইয়া দেন যদি আমি সেখানে গিয়ে অধিবাস দিতাম। এখান থেকে আপনিও যে বাড়ি যাইবা গ্যারান্টি দিতে পারতেন না দাদা। যদি ভগবান যদি আপনারা বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া না দেন, তার উপরে যদি আমরা এত বল ভরসা, তাহলে কেন তার চরণে আমাদের মস্তকটা একবার নত করতে পারি না? যে গৌর হরি কৃপার সাগর, একবার নাম নিলে জীবের যত পাপ হরে, আর পাতকের সাহিত্য নাই জগতে তত পাপ করে।